গুড মর্নিং। আজকে সকালবেলা উঠে আমার ইচ্ছা করলো আজকে আমি রান্না করব শোল মাছের মাথা আদা ভাঙা দিয়ে। তো আমি এই রেসিপিটা আমাকে বলেছে আমার মা। সকালে মাকে জেনে নিলাম মায়ের কাছ থেকে যেটা কিভাবে করতে হবে। তো মা আমাকে বলে দিয়েছে। তো মা যেভাবে আমাকে বলেছে আমি ঠিক সেইভাবেই এটাকে করবার চেষ্টা করেছি। শোল মাছের মাথা ভাঙা, এটা প্রথমে আমি না মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর তারপরে মাথাগুলোকে ভেজে এই মাথাগুলোকে এবার আমাকে না টুকরো টুকরো করতে হবে, দেখো যেরকম এটাকে ভেঙে নিতে হবে আর কি। তো এই মাথাটা এতটা বড়, আর আমি তোমাদেরকে দেখাবো বলে আমি এখন এটাকে ভাঙিনি। এবার আমি এটাকে ভাঙবো। এটাকে শিলনোড়া দিয়ে ভাঙলেই ভালো হয়। তো দেখি ওটাকে মানে থেতো করে নেওয়ার মতন। আর এদিকে আমি কড়াইতে তোমার একটু সর্ষে, মেথি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়ে দিয়েছি, আর একটু আদা দিয়েছি। এই যে মাথাগুলো সব আমি ভেঙে নিয়েছি। আর এই মানে মাছটা কতটা বড় আমি তোমাদের মাছের পিসগুলো দেখাই, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, এগুলো হচ্ছে শোল মাছের টুকরোগুলো আর কি। আর ওদিকে একটু কাতলা মাছের মাথা আছে, সেটা আমি অন্য একটা রান্না করব আজকে, সেই জন্য। আর এর মাথা ভাঙাটা হয়ে গেলে তারপরেই আমি শোল মাছের ঝোল করবো একটু কষা কষা করে। আসলে কি বলতো, আমার শ্বশুর বাড়িতে না কেউ এত শোল মাছটা পছন্দ করে না, একমাত্র আমি আর আমার শাশুড়ি মা। কারণ আমার বাপের বাড়িতেও আমি ভীষণ শোল মাছ খেয়েছি, আর আমার শাশুড়ি মা তার বাপের বাড়িতে খেয়েছেন। তো কিছু কিছু খাবার না আমার আর শাশুড়ি মায়ের আর কি একই রকম হয়ে যায়। তো এই রান্নাটা অ্যাকচুয়ালি আমাদের জন্যই হয় বাড়িতে। আমি আর মা খেতে ভীষণ ভালোবাসি। তো এখন মায়ের ছেলেও খাচ্ছে, যেহেতু একটু কষা কষা করে রান্না করা হয়, তো খাচ্ছে। অ্যাকচুয়ালি মা বলে যে আনেনি কখনো এরা বাড়িতে আগে, মানে বাবা আনেননি, বা আমার শ্বশুর বাড়িতে হয়তো এই মাছটার অতটা বেশি খাবার প্রচলন ছিল না। এখন আমাদের আমলে একটু আর কি আমরা খাচ্ছি। বেগুনটা আমার অনেকটাই সাতলানো হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে মাথাটা আমি বললাম না ভেঙে ভেঙে রেখেছি, এই সব মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে এবার এগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর খুব ভালো করে জিনিসটাকে আমি মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই ওপর দিয়ে একটু আদা দেবো, কারণ যেহেতু রান্নাটার নামই হচ্ছে আদা ভাঙা, শোল মাছের মাথার আদা ভাঙা, তো সেই কারণে পরেই আদাটা দিলে আদার যে একটা গন্ধ সেটা আর কি পাওয়া যাবে। আর যারা কখনো এটা করে খাওনি তারা একবার বাড়িতে করে খেয়েও, সত্যি কথা, এই যে ফোড়নটা আমি দিয়েছিলাম মেথি, শুকনো লঙ্কা আর সর্ষে, কাঁচা লঙ্কা, এর যে একটা গন্ধটা না অসাধারণ। আর তারপরে শেষে এই যে আদাটা দিলাম, এটা একটু গরম ভাতে খেয়ে দেখো, আমি বলছি জাস্ট ওয়াও, তোমাদের খুব ভালো লাগবে খেতে। এবার নামানোর আগে আমি ওপর দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে দেব, সর্ষের তেল। এই যে সর্ষের তেল, একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যদি কেউ কখনো এটা করে খাও আমাকে বলো, জানিও কমেন্টসে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।